একদা দূর এক বনে রাজত্ব করত এক প্রবল ও অহংকারী সিংহ। তার নাম ছিল রাজন। সিংহ রাজন ছিল শারীরিক শক্তিতে অতুলনীয় এবং তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। বনের সব পশু তাকে ভয় করত এবং বিনা প্রশ্নে তার আদেশ পালন করত। কিন্তু সিংহ রাজনের একটি সমস্যা ছিল, সে নিজের চিন্তা নিজে করতে পারত না। যে যা বলতো সে তাই করত। তার প্রিয় সহচর ছিল এক চালাক শিয়াল, নাম মিচকে। মিচকে শিয়াল ছিল চতুর, চতুর্দিক ভালোভাবে বুঝত এবং সিংহ রাজনকে সব সময় উপদেশ দিত, তবে নিজের স্বার্থে। একদিন মিচকে শিয়াল বলল, মহারাজ, আপনার রাজত্বে খাবার কমে যাচ্ছে, অন্য পশুরা সাহস পেয়ে যাচ্ছে, আপনাকে আরো কঠোর হতে হবে। সিংহ রাজন গম্ভীর গলায় জবাব দিল, তাহলে তুমি বলো, আমি কি করব? মিচকে শিয়াল কিছুক্ষণ চুপ থেকে বলল, চলুন আজ আমরা নতুন এলাকা দখল করি, আর সঙ্গে যদি কেউ বাধা দেয় তাকে শিক্ষা দিই। সিংহের জন্য এ ছিল আহ্বান, শিকার ও দখলের। সে গর্জন দিয়ে বলল, চলো মিচকে, নতুন শিকার অপেক্ষা করছে। জঙ্গলের ঠিক সীমান্তে ছিল একটি ছোট্ট পাহাড়ি এলাকা, যেখানে বাস করত এক নিরীহ ছাগল, নাম গদা। গদা ছিল খুব সরল, ভদ্র এবং পরিশ্রমী। সে পাহাড়ি ঘাস খেত, ঝর্ণার জল পান করত আর নিজের মতো করে একা জীবন কাটাত। একদিন সিংহ ও শিয়াল নতুন এলাকা দখল করতে গিয়ে গদার এলাকায় পৌঁছায়। গদা প্রথমে ভয় পেয়ে যায়, কারণ সে আগে কখনো সিংহ রাজনকে দেখেনি। মিচকে শিয়াল গদার সরল মুখ দেখে বুঝে ফেলে এই ছাগলকে কাজে লাগানো যেতে পারে। মিচকে শিয়াল সামনে এগিয়ে গিয়ে কোমল কণ্ঠে বলল, ওহে ভদ্র ছাগল, তোমার নাম কি? গদা ছাগল বলল, আমার নাম গদা, আপনি কে? শিয়াল মুচকে হেসে বলল, আমি মিচকে, রাজসিংহ রাজনের উপদেষ্টা। রাজা স্বয়ং তোমার এলাকা দেখতে এসেছেন, তুমি চাইলে রাজসভায় স্থান পেতে পারো। গদা বিভ্রান্ত হয়, সে রাজা, সভা, পদমর্যাদা এসব কিছু জানত না, তবু কৌতূহলে রাজনের সামনে দাঁড়ায়। রাজন কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি চমৎকার একটি অঞ্চল রক্ষা করো ছাগল গদা, তুমি যদি আমাদের অধীনে কাজ করো, আমরা তোমাকে বনের উপদেষ্টা বানাবো। ছাগল গদা আশ্চর্য হয়, কিন্তু মিচকে শিয়ালের মিষ্টি কথায় ধীরে ধীরে সে রাজি হয়ে যায়। সে ভাবে বড় কিছু করলেই আরও পশুর উপকার হবে। ছাগল রাজ্যের অংশ হয়ে ওঠে, তাকে পাহাড়ি অঞ্চল রক্ষা ও ঘাস সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। সে প্রতিদিন পরিশ্রম করে রাজভাণ্ডারে খাবার জোগায়। অন্য পশুরা তাকে সম্মান করতে শুরু করে, কিন্তু ছাগল গদা বুঝে না যে সে এখন শুধুই এক সুবিধাবাদী পরিকল্পনার অংশ। মিচকে শিয়াল গোপনে রাজনের কানে কানে বলে, ছাগল গদা এখন বনের সবার প্রিয়, যদি আমরা এখনই কিছু না করি তবে একদিন গদাই আমাদের হুমকি হয়ে উঠবে। সিংহ রাজন গর্জে উঠে বলে, তাহলে তুমিই বলো এখন কি করা উচিত? মিচকে শিয়াল বলল, তাকে সরিয়ে দাও, কিন্তু সরাসরি নয়, এমনভাবে করো যেন দোষ তার নিজের ঘাড়ে পড়ে। পরের দিন মিচকে শিয়াল ছাগলের কাছে এসে বলে, রাজা চায় তুমি আজ এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করো, এতে সব পশুকে আমন্ত্রণ জানাও আর রাজভাণ্ডারের সর্বোচ্চ ঘাস দিয়ে এক বিরাট ভোজ করো। ছাগল গদা খুশি মনে সম্মত হয়। সে রাজভাণ্ডার থেকে সব সেরা ঘাস জোগাড় করে, সুন্দরভাবে ব্যবস্থা করে এবং অনুষ্ঠান আয়োজন করে। বনের সব পশু আসে, খায় আর ছাগল গদার প্রশংসায় পঞ্চমুখ হয়। পরের দিন রাজভাণ্ডারে ঘাস না থাকায় সিংহ রাজন রেগে যায়। মিচকে শিয়াল তখন বলে, মহারাজ, ছাগল গদাই সব ঘাস নষ্ট করেছে, সে চেয়েছিল নিজের প্রশংসা কুড়াতে, রাজভাণ্ডার ফাঁকা করে দিয়েছে। সিংহ রাজন গর্জে বলে, এটা বিশ্বাসঘাতকতা, তাকে এক্ষুনি শাস্তি দেব।
ছাগল কিছু বোঝার আগেই রাজন তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছাগল আহত হয়ে পালিয়ে যায় গভীর বনে। সেখানে গিয়ে এক প্রাচীন বুদ্ধিমান হাতির সঙ্গে দেখা হয়। হাতি সব শুনে মাথা নেড়ে বলে, তুমি খুব ভালো ছিলে গদা, কিন্তু রাজনীতি বোঝো না। সিংহ রাজা ও শিয়ালের মিষ্টি কথায় ভুলে যেও না, তারা ক্ষমতা রক্ষা করতে যে কোনো কিছু করতে পারে। গদা ধীরে ধীরে সুস্থ হয়। এবার সে বুঝে যায়, নিজের পরিশ্রম যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে তা একদিন অন্যের হাতে অস্ত্র হয়ে দাঁড়ায়। বছর ঘুরে যায়। বনের ভেতরে একদিন বিদ্রোহ শুরু হয়। অন্য পশুরা গদার সঙ্গে হওয়া অন্যায় বুঝতে পারে এবং সিংহরাজনের বিরুদ্ধে একত্র হয়। গদা চায় না প্রতিশোধ, চায় পরিবর্তন। সে পশুদের একত্র করে বলে, আমি রাজা হতে চাই না, আমি চাই সবাই মিলে জঙ্গল রক্ষা করুক। মিচকে শিয়ালের চক্রান্ত ফাঁস হয়। সিংহরাজন তাকে নির্বাসনে পাঠায়। সিংহরাজন বুঝতে পারে ক্ষমতা মানে সবসময় শক্তি নয়, কখনো কখনো তা বিশ্বাসভঙ্গের রূপ নেয়। সরলতা ভালো, কিন্তু সঙ্গে সচেতনতা জরুরি। গদা আবার পাহাড়ে ফিরে যায়। তবে এবার সে একা নয়, তার সঙ্গে রয়েছে জ্ঞান, সততা আর এক নতুন নেতৃত্বের আদর্শ। গল্পের নৈতিক শিক্ষা, নেতা হওয়া মানে কেবল শাসন নয়, বরং সবার মঙ্গলের জন্য কাজ করা। সত্য সাময়িকভাবে আঘাত পেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মিথ্যা হেরে যায় আর সত্যিরই বিজয় হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, রাজাবাবু সিরাজগঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।